ওই পার্কের ছোপের আড়ালে তুই যদি আমাকে খোঁজ করে দিতে পারিস তোকে শাড়ি গয়না টাকা পয়সা সব দেবো। ওসব আমি কিচ্ছু চাই না, এখন বলছি হাতটা ছেড়ে দাও, নইলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো। সবাই যে যার কাজে ব্যস্ত, শুধু শুধু চিৎকার করে তাদের ডিস্টার্ব দিয়ে কোনো লাভ হবে না। একটু মনে মনে খেলে আমি একটা ভিখারি, আমি চাইছি 10 টাকা ভিক্ষা দে। না, তোকে আমি একটা পয়সাও ভিক্ষা দেবো না। কেন কেন দিবি না রে শয়তান? শালা মেয়েদের হাত ধরে টাকা পয়সা শাড়ি গয়না তুই দিতে পারিস? তাহলে তাহলে একজন ভিখারিকে তুই 10 টাকা দিবি না কেন? তুই মানুষ না জানোয়ার? জানোয়ার, তাহলে সেই জানোয়ারের খাবারটা সহ্য কর। এবার বল, কে জানোয়ার কে মানুষ? মানুষ নয়, এটা দু পেয়ে জানোয়ার। তাই তাই তোকে তোর প্রাপ্য সাজা নিতে হবে। তোমার কোথাও লাগেনি তো না, লাগার মতো কোনো জায়গা আছে আমার নেই বাবা। কারণ কারণ হে দেশে ভাগ্যবান বাবা, খিল চল লাঠি আমাদের আমাদের চল ভাত বাবা। তার মানে মানে আমাকে নয় বাবা, জিজ্ঞাসা করো ওই সুট ফুট পরা মহাপুরুষটিকে, তাহলে সব উত্তর পেয়ে যাবে। তোর মতো একটা ফালতু স্টেট বেকারের আমি প্রশ্নের উত্তর দেওয়ার বাধ্য নই। আরে আরে পালিয়ে যাচ্ছ কেন? এই এই সভ্য সমাজের অসভ্য মানুষ ওই সাধারণ মানুষের কাছে বুঝি মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছ, তাই না? তোর এতদিন আমি দয়া করে অনেক অত্যাচার সহ্য করেছি, এবার তোর ওই কলাই পা দিয়ে তোকে শেষ করে দেব। আমি প্রমাণ করে দেব শালা আমি একটা স্টেট বেকারের ছেলে নই, আমি একটা জীবন্ত শয়তান। বলতে হবে কেন? ঈশ্বরের কোন ভুলে তোর মতো জানোয়ারের বাবা আমি হতে পারি না। তার মানে ওই ছেলেটা আপনারই ছেলে? ছিল মা, কালে ছিল, যখন নিজের কোন আমার সন্তান ছিল না, আমার স্ত্রী অনুরোধে ওকে আমি অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলাম। বাবা, ওকে আমি সন্তান স্নেহে মানুষ করে লেখাপড়া শিখিয়ে বড় করেছিলাম। তারপর সে চাকরি পেল, বিয়ে করে সংসারী হলো, কিন্তু কিন্তু ওই সংসারের সার্থিক হলো ওদের, আর আমরা হয়ে গেলাম
সং। তাই বুঝি আপনার ছেলে আর রাজা আর আপনি ভিখারি? তাহলে তাহলে তোমার স্ত্রী এখন কোথায়? আমার আমার স্ত্রী এই পরপারে ওদের ভক্তি আর শ্রদ্ধায় আর ভালোবাসার চোটে ওষুধ পথ্যবিহীন অবস্থায় রোগ যন্ত্রণায় ছটফট করতে করতে সে মুক্তি পেয়েছে মা। তারপর সে একদিন আমার উপর শত অত্যাচার করে সব কিছু লিখে নিয়েছে। তাই বুঝি তোমার ছেলে রাজা আর তুমি ভিখারি? না না, ওরা এই চঞ্চলটাকে সাফ করতে চেয়েছিল, আমাকে বৃদ্ধা আশ্রয়ে পাঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু 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 আমি চাইনি মা। চলো সেখান থেকে একদিন ওকে আমি দত্তক নিয়ে এসেছিলাম। তোমরা সবাই বলো, সেই দত্তক নিয়ে ছেলে যদি আমাকে সেই জায়গায় পাঠাতে চাই, আমি কোন লজ্জায় আমি সেখানে যাব? তোমরা 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 বলতে পারো? তাই তো ছেলের কাছে আজ আমার পরিচয়। আমি একজন স্ট্রিট বেকার। ভগবান আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। তাহলে তোমার স্ত্রী এখন কোথায়? কি ব্যাপার বৌদি? এই ধূপের প্যাকেট হাতে এই রাস্তায় দাঁড়িয়েছো? আরে না ভাই না, সেলাই করা কিছু অর্ডারগুলো আমি ওদের বাড়ি পৌঁছে দিতে গেছিলাম, আর ভাবলাম ফেরার পথে যা 2-4 প্যাকেট বিক্রি হয় তাতে কোনো সম্মান যাবে না বৌদি। এই যত সম্মান নষ্ট হয় এই ভাইটার কাছ থেকে কিছু নিলে। ও কথা বলে তুই আমাদের আর লজ্জা দিস না রে রীতে, যার দয়ায় আজও আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। এই পথের মাঝে যদি মার খেতে না চাস তাহলে মুখটা বন্ধ কর। আরে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না রে সত্যম। আমাদের সকলের বাঁচা মরা ওই ভগবানের হাতে। আমাদের জীবনে তো তুমিও ভগবানের চেয়ে কোনো অংশে কম নয় ঠাকুরপো। তুমি যে মরবের মতো যেভাবে আমাদের ঘিরে রেখেছো। ওসব বাজে কথা বাদ দিয়ে এখন কাজের কথা বলো বৌদি। বাড়িতে কত টাকা আছে? তাছাড়া রান্নার চাল ডাল সবজি আরে যা আছে তা দিয়ে লক্ষ্মী ঠিক করে নেবে। এখন বল, বাবা মা আগে নিজেরা বাঁচ, তবে তো তাদের বাঁচাবে। শোন, এই টাকাটা রাখ, যাবার সময় সব কিছু কিনে নিবি। এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রে রীতে। এইভাবে যদি দিনের পর দিন। আরে তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে তুই কি করতিস? আমাকে উপবাসী রেখে তুই পারতিস তো তুই দুবেলা পেট পুরে খেতে? না, তা হয়তো পারতাম না রে রীতে, তবে তাহলে আমার বেলায় এই দ্বিচারিতা কেন? কেন কেন তোর দুর্দিনে তোর পাশে আমি দাঁড়ানোর সুযোগ পাবো না? কেন কেন তোর বাবা মাকে আমি নিজের বাবা মা ভাবতে পাবো না? ঠাকুরপো, তাহলে বলো ঠাকুরপো, আজ তোমার সেই বাবা মার প্রকৃত অবস্থা কি? চিরকাল কি তারা এইভাবে অন্ধকারেই থাকবে? না, ও হয়তো শীঘ্রই সাফ হবে। তাতে বাবা পাগল প্রতিপন্ন হয়ে যাবে পাগলা গারদে, আর ওর মাকে পাঠানো হবে বৃদ্ধাশ্রমে। আর এসব কথা যেন তুই চুপ করে আছিস রীতে, পারলি না
পারিস না একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে? আমার বাবা মাকে তাহলে তাদের তাদের হারানো গৌরব ফিরে দেওয়ার সব ব্যবস্থা আমি করেছি বন্ধু। ওই সুন্দরমকে আমি যখন পাশে পেয়েছি। সুন্দরম? আরে সে তো শিবমের দলে, ওরা একসঙ্গে বাবা মার উপর। এই প্রকৃতির হাওয়া ক্ষণে ক্ষণে বদলা সত্য, আর সমাজ সংসারে বদলাবে না কেন? আর সেই বদলের শিকার হয়েছে ওই সুন্দরম ব্যানার্জি। আরে বাবা, ওদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ওই সংসারে ধর্ম আর ন্যায়কে প্রতিষ্ঠা করতে তোদের ব্লুপ্রিন্টটা কি? তাহলে শোন, শুনবো না আমি কারো কোনো কথা। নিজের বিচার আমি নিজেই করবো। মাই লর্ড, মাই ফাদার, আপনি বলেছিলেন আমাকে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে, রাধা মাধবের সেবা না দিয়ে জলস্পর্শ না করতে, বংশ গৌরব ও বংশ মর্যাদা অক্ষুণ্ণ রাখতে, মৃত্যুকে বরণ করতে কণ্ঠবোধ করো না। আমি তাই তো করছি মাই লর্ড, মাই ফাদার। আপনার কথার মর্যাদা রাখতে আমি আমার গর্বিত ছেলে সত্যমকে চৈত্যপুত্র করেছি। ছোট ছেলে বিয়ে করেছে একটা ব্রাহ্মণ কন্যাকে। এই লক্ষ্মীমন্ত সংসার কেন কেন আমার ভেসে যাচ্ছে, কেন ভেসে যাচ্ছে সপ্ত নরকের দিকে। পাপ পাপ আর পাপ তার বাপকেও ছাড়ে না মিস্টার রামকৃষ্ণ ব্যানার্জি। আর সেই পাপেই তোমার ধ্বংস হয়ে যাচ্ছে গো, ধ্বংস। কিন্তু জ্ঞানে তো আমি কোনোদিন কোনো অন্যায় কোনো পাপ করিনি রাধারানী। ওই রাজার পাপে যেমন রাজ্য নষ্ট হয়, তেমনি তোমার বাবার পাপও তোমার বংশ হবে ধ্বংস। ওই নেমে আসবে মৃত্যুর করাল গ্রাস, আর উঠবে হাহাকারের ক্রন্দন রোদ। কি পাপ করেছিলেন আমার বাবা, আমার মা, তা তো আমি নিজে জানি না। আমার মা, তুমি জানতে চাও তোমার বাবা কি পাপ করেছিল? হ্যাঁ হ্যাঁ, ওই আমার মা ওই আমার মতন বৃহন্নলাকে জন্ম দেওয়ার পরে তোমার বাবার পাপে বিচারে তারা হয়েছিল এক ঘরে। সমাজের শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে অবশেষে তাদের হয়েছিল অকাল মৃত্যু। আমি এক ভিখারিনীর কাছে বড় হয়ে আজ হয়েছি এই নগ্ন সমাজের ধ্বংসের রূপকার। আমি শুধু আমার বাবা মার মৃত্যুর অকাল প্রতিশোধ নিতে। আমার বাবা কি করেছিলেন তা আমি জানি না, কিন্তু আমি তো কোনো অন্যায় কোনো পাপ করিনি রাধারানী। তাহলে আমার সংসারটা? তোমার সংসার আর সংসার নেই ঠাকুর। তোমার ওই বড় ছেলে আজ ত্যাজ্যপুত্র, ছোট আর মেজ ছেলে স্বার্থপর, বেঈমান আর বিশ্বাসঘাতক। তোমার দুটি ছেলের এই বিয়ে হয়েছে আমার এই কৌশলে। আর তোমার বড় বউ লক্ষ্মীমন্ত বলে সে আজ সংসার ছাড়া, আর মেজ বউ লক্ষ্মী ছাড়া বলে
দখল করেছে তোমার সংসারটাকে। আমার বাবার জন্য আমার সংসারটা তুমি ছাড়খাড় করে দিলে রাধারানী। শুধু তোমার সংসার নয় ঠাকুর, তোমার বাবার বিচারের পর যারা ওই ব্যঙ্গের হাসি এসেছিল তাদের আজ প্রতিটি সংসারের অবস্থা তোমার মতো। আমার বাবা মার অতৃপ্ত আত্মার শান্তির জন্য আমি এই সংসারের কাউকে শান্তিতে থাকতে দেব না, শান্তিতে থাকতে দেব না। অন্যায় তুমি করো না। আমার বাবার ভুলের সাজা তুমি যা দিবে আমাকে দাও। সারা গ্রামটা আমার বাবার সাজা পাবে কেন? তোমার যা সাজা দেব আমাকে দাও। মোড়ার উপর খাড়ার ঘা দিয়ে লাভ কি ঠাকুর? তোমরা সংসার তো এমনি মিটে গেছে, তোমরা স্বামী স্ত্রীতে তো এমনিতে কিছুক্ষণ পরে চলে যাবে, শেষ হয়ে যাবে। তোমায় আমি কি সাজা দেব? বিহন্নলা, হ্যাঁ হ্যাঁ, আমি বৃহন্নলা রাধা রানী। এই সমাজের পাপ জঞ্জাল আর ওই দেশের আপামর জনগণের ঘৃণা অবজ্ঞা আর উপহাসের পাত্রী আমি। এই সব কিছু দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে চেপে রেখে একদিন নিজেও শেষ হয়ে যাবে বৃহন্নলা রাধা রানী। কি হলো কি হলো? বলি ছেলে হলো না মেয়ে হলো? ছেলে হলো না মেয়ে হলো? না 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 না, এ হয় না, এ হতে পারে না। ওরে ওরে কে আছিস? ধর ওই রাধা রানীকে। ওকে ধরতে হবে না বাবা, তোমাকে ধরার জন্য লোক আসছে। আমাকে ধরার জন্য? হ্যাঁ রে, কেন? আমি চোর না ডাকাত? চোর ডাকাত না হলো, ডাক্তার বলেছে তুমি একজন পাগল, তাই তোমাকে পাগলাগারদে ভর্তি করতে হবে। কবে ডাক্তার এলো আর কবে আমাকে দেখলো যে আমি পাগল হয়ে গেছি? আসলে আমরাই ডাক্তার বাবুর কাছে গিয়ে আপনার ওই লক্ষণগুলো বললাম। সবকিছু শুনে ডাক্তার বাবু বললো তুমি ওই বড় ছেলের কথা চিন্তা করে পাগল হয়ে গেছো। তাই যত শীঘ্র সম্ভব আপনাকে পাগলাগারদে ভর্তি করতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে উঠবেন। তাই তো আমরা আপনাকে নিয়ে যেতে এলাম। ও আমাকে পাগলাগারদে নিয়ে যাবে না রাস্তায় নিয়ে যে গুলি করে মারবে? আপনি কি বলছেন মেসমশাই? আপনাকে তো পাগলাগারদে পাঠাচ্ছে আপনার ছেলে মেয়ে বউ, নিয়ে যাচ্ছে আপনার ছেলের বন্ধু। তাহলে কে আপনাকে গুলি করে মারবে বলুন? শিবম, ওরে বাবা শিবম, তুই জানা তোর মাকে একটু ডেকে দে, যাবার সময় একবার ওর সাথে আমি দেখা করে যাই। মা এখন রান্নার কাজে ব্যস্ত, আসতে পারবে না। তুমি যাও। এই রিতেশ দা, তুমি বাবাকে ওই পাগলাগারদে ভর্তি করে ডাক্তার বাবুকে সবকিছু ভালোভাবে বলে বুঝিয়ে আসবে। সে কথা আর বলতে হবে না রে শিবম। মেসমশাইকে এমন জায়গায় ভর্তি করব, পাগল না হওয়া পর্যন্ত সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না। বেশ, তাই চলো। তোমাদের কথা মতো পাগল না হয়েও আমি পাগলাগারদে যাই আর দেখে আসি এই পৃথিবীটা ওই পাগলাগারদের মধ্যে তফাৎটা কোথায়। কোনো তফাৎ নেই মেসমশাই, কোনো তফাৎ নেই। আপনি চলুন। যাক, একটা পাপ বিদায় হলো। এবার ভালোই ওই পাগলাগারদে ভর্তি করলে বাঁচি। বাকি রইল মা, ওটাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারলে। আমিও তো বাবাকে খুঁজতে এলাম মা, কোথায় যে গেল কে জানে। আমি জানি বাবা তোমার উপর রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেছে।
আমার উপর রাগ করে, কিন্তু আমি তো বাবার উপর কোনো খারাপ ব্যবহার করিনি। করেছো মেজদা, করেছো। তুমি আর মেজ বৌদি মিলে বাবার সঙ্গে এমন ব্যবহার করেছো যে বাবা নিজে গিয়ে বৃদ্ধাশ্রমে নাম লিখে এসেছে, আর সে ওখানে যাওয়ার সময় বলে গেল আমি এগিয়ে যাচ্ছি, তোর মাকে সেখানে পৌঁছে দিস। ওরে ওরে, তোদের কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে রে। তোর বাবা কখনো এরকম কাজ করতে পারে না রে, পারে না। আরে মা পারে, বাবা এই কথা নিজে আমায় বলেছে। বিশ্বাস যদি না হয় সেখানে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করে নিও। বেশ, তাহলে বল কখন কোথায় গেলে তার সঙ্গে দেখা পাবো, বল। এক্ষুনি যেতে হবে মা। এক্ষুনি? পরে যদি যাই তাহলে বাবা যদি অন্য কোথায় চলে যায়। না না, হ্যাঁ, আমি এক্ষুনি যাবো, আমি এক্ষুনি যাবো, তার সঙ্গে আমাকে যে দেখা করতেই হবে। আমি তার কাছে জিজ্ঞাসা করবো কেন কেন সে এরকম করলো, কেন করলো। এবার তুমি নিশ্চিন্তি মনে সীতার বিয়ের ব্যবস্থা করো মেজদা। আমি মাকে এখনই বৃদ্ধাশ্রমে রেখে আসছি। বাহ, চমৎকার! এত মসৃণ ভাবে যে কাজটা হয়ে যাবে এ আমি স্বপ্নও ভাবতে পারি না। এখন শুধু ওই ভালোই তুষারের সাথে সীতার বিয়েটা হয়ে গেলেই। কোথায় যাবে ভাবছো শিবম? বৃন্দাবন না গয়া না কাশী? এ কি দাদা, আপনি আমাদের বাড়িতে আসবেন এ আমি ভাবতে পারি না। আমিও ভাবতে পারছি না যে আজ আমায় এ বাড়িতে আসতে হবে। যাক, বাবা মা কোথায়? একবার তাদের সঙ্গে দেখা করে। এখন তো তাদের সাথে দেখা হবে না দাদা, বাবা মা মন্দিরে গেছে, তাই ফিরতে একটু দেরি হবে দাদা। তাই বলছিলাম কিছু বলার দরকার নেই, ফিরতে দেরি হবে। আমি বসছি। দাদা, আপনি আর কতক্ষণ বা বসেই থাকবেন? আপনি তো কাজের মানুষ, তাই না হয় অন্য কোনো দিন। কি ব্যাপার বলো তো শিবম? তুমি যেন আমায় তাড়িয়ে দিতে চাইছো। না না, তা ঠিক নয় দাদা। আসলে বাবা মা মন্দিরে গেলে প্রচুর দেরি করেন, তাই হয়তো সে কথা তোমায় বলেছে। হোক, তবু তাদের সঙ্গে আমি দেখা করে যাব। কারণ যাদের সুখের রাখার জন্য সত্যম ব্যানার্জির অনুরোধে তার চাকরিটা তোমায় দিয়ে লাখপতি করেছি, আর তারা কত সুখে আছে দেখা তো আমার কর্তব্য। কি বলছেন আপনি? দাদার অনুরোধে তার চাকরিটা আমায়? ইয়েস, ইট ইজ রাইট। নইলে তুমি কি ভেবেছিলে যে তোমার যোগ্যতার জোরে চাকরি পেয়েছো? তোমার কি যোগ্যতা আছে যে কোনো ইন্টারভিউ ছাড়াই তোমায় তুলে নিয়ে গিয়ে একটা প্রতিষ্ঠিত কোম্পানির ম্যানেজারের পদে বসে? এটা তোমার চাকরি নয় শিবম, সত্যম ব্যানার্জির দয়ার দান। কোনো দান সামগ্রী লাগবে না শিবম বাবু, কিন্তু আপনার কথাটা রাখলে আমি খুশি। আরে কথাটা কি আগে বলো, বিয়ের আনন্দে করে হাসলে হবে। কথাটা হলো গিয়ে উনি ওনার বুড়ো বুড়ি মানে বাম্মাটাকে একজনকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আর একজনকে পাগলা গারুতে পাঠিয়ে দেবে, তাহলে ওরা এই বিয়েতে থাকলে আমাদের বিয়েটা পাগলা দিয়ে দেবে। তাহলে এই তোমার মন্দির যেখানে তুমি তোমার বাবা মাকে পাঠিয়েছো। এ কি স্যার, আপনি চুপ! তুমি কোনো কথা বলবে না। বলো শিবম, বল একটা। বাবা সংসারে বাবা মার প্রতি যে তোরা অমানুষিক ব্যবহার করেছিস তার শাস্তি কি হওয়া উচিত? এই ছোটখাটো ভুলের জন্য তুই আমাদের ক্ষমা করে দে দাদা। হাজার হোক, আমি তোর নিজের বোন আর ও তোর ভগ্নিপতি। পাপ কাজ করার পর মানুষের পরিচয় হয় পাপী। তারা কোনো বোন ভগ্নিপতি হতে পারে না। তাই তোদের পাপের সাজা তোদের নিতে হবে। না স্যার, না স্যার, ওদের সাজা দেবেন না, আর ওদের সাজা দিলে আমার বিয়েটাই যে বন্ডুল হয়ে যাবে স্যার। বন্ডল নাই গজা
বিয়ের বদলে শ্রাদ্ধ হয়ে যাবে। হোক, বিয়ে করে বউ বাচ্চাকে রাখবে কোথায়? কেন স্যার, বাড়িতে। তাহলে বাড়িতে যে বউ বাচ্চা আছে তাদের রাখবে কোথায়? সে কি তুমি বিবাহিত? হ্যাঁ, না মানে সে বিয়েটা তেমন বিয়ে ছিল না। মানেটা হলো স্যার, হ্যাঁ এই বিয়েটা ওর নিজের থেকে করেছে, ওই বিয়েটা ওর বাবা দিয়েছে। তাছাড়া মাঝে যদি আরো 2-4টা বিয়ে করে থাকতো এটা হলো আলাদা বাবা। তবে এই বিয়েটা ফের না স্যার, এই 1 লাখ টাকা কন্যা পণ দিয়েছে বিয়েতে। ওদের সব করে গেছে চাপ কাপড়ে একেই বলে এই যেমন কর্ম তেমনি ফল। বুঝিয়ে দেবে স্যার, সারা মানুষ এই মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলা শুরু করেছে। হ্যাঁ, বাড়িতে বউ বাচ্চা রেখে শালা আবার বিয়ে করতে এসেছে। সে যদি শালা শয়তান হয়, আর যে শালা মেয়ে দিচ্ছে সে শালা হলো ডবল শয়তান। এদের কি হওয়া উচিত স্যার? এদের শিবম, সত্যি কি তুমি তোমার বোনকে বিয়ের নামে এই লম্পটটার কাছে 1 লাখ টাকায় বিক্রি করে দিচ্ছ? বলো, বাবা না মানে আমি টাকা নিনি। মিথ্যে কথা বলো না ভাই, তোমার ছেলে মিথ্যে কথা নেশাটাই চটকে গেল। তুষার, তুমি জানতে তুমি কাকে বিয়ে করতে এসেছ? হ্যাঁ স্যার, এই শিবমের বোন সীতাকে। না, তুমি বিয়ে করতে এসেছ আমার বাড়ির গৃহলক্ষ্মী আমার সীতা মাকে। সীতা, তুমি এখানে এসো মা। বলুন বলুন বাবা। তুমি জানতে যে তোমার দাদা বৌদি 1 লাখ টাকার বিনিময়ে তোমাকে বিক্রি করে দিচ্ছে? তোমাকে কে এই কোণের সাথে সাজিয়েছে? বৌদি আমাকে জোর করে কোণে সাজিয়েছে বাবা। তার মানে এই ঘৃণ্য চক্রান্তে এরা সকলেই জড়িত। তোমরা যাতে সকলেই উপযুক্ত সাজা পাও তার ব্যবস্থা আমি নিশ্চয় করব। শাস্তি দিতে হলে আপনার মেয়ে জামাইকে দেন স্যার, আমাকে নয়। আমাকে নইলে 1 লাখ টাকা ফেরত দেন, নইলে এই মুহূর্তে আমি এটা নিয়ে চললাম। রেখে বিক্রি করে আমি লাখ লাখ টাকা কামাবো, সুদে উসুলে আদায় করে নেব। তুমি আমার স্ত্রী গায়ে হাত দিয়ে আগুন নিয়ে খেলা করছো। না, এখনো আমি আগুন নিয়ে খেলা করিনি। চেষ্টা করলে এবার আমি আগুন নিয়ে খেলা করবো। এসো সুন্দরী, তুমি তুমি তোমার দাদার ঋণ শোধ করবে। এসো। রঞ্জন, তুমি এই শয়তানদের উপর ভর না করে তুমি তোমার স্ত্রীকে বাঁচানোর দায়িত্ব তোমাকে নিজের হাতে নিতে হবে। আশীর্বাদ করুন বাবা, আমি যেন সীতাকে শয়তানের কবল থেকে উদ্ধার করে আপনার বংশ গৌরব অক্ষুণ্ণ রাখতে পারি। পালাবার চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হবো। কি দারোগা বাবু, আপনি? না, উপায় ছিল না স্যার। শিবম বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চোরাচালান, মাদক দ্রব্য নারী বিক্রয়, নারী বাজার সহ অসংখ্য কুকাজের দায়ে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। কনস্টেবল, গ্রেপ্তার করুন। কিন্তু আপনার এই অভিযোগের প্রমাণ কি? সেটা আদালতে পেশ করব। এখন চলুন। বাবা বাবা বাবা, তোমার জামাইকে বাঁচাও, ও কোনো অপরাধ করেনি বাবা।
একটা কথা মনে রাখিস, পাপ আর পারা মানুষ কোনোদিন হজম করতে পারে। তাই শিবম যতদিন না ওই জেল খেটে ফিরে আসছে ততদিন একাকিত্ব বয়ে বেড়াটাই তোর পাপের উপযুক্ত সাজা। বলুন স্যার, বলুন স্যার। আমারই কর্মচারী ওই জানোয়ার তুষার মজুমদার আমার পুত্রবধূ সীতাকে এখান থেকে তুলে নিয়ে গেছে। আমার পুত্র সঞ্জন যাচ্ছে ওকে উদ্ধার করতে। আমি ওকে একটু সাহায্য করবো। রঞ্জন বাবুকে সর্বোত্তমভাবে সাহায্য করবো স্যার, কারণ ওই তুষার বাবুর মতো শিবম বাবুর একই ওয়ারেন্ট আছে। চলুন স্যার। তাহলে চলুন স্যার। হ্যাঁ যাও রঞ্জন, আর যাবার সময় বুকে প্রতিজ্ঞা নিয়ে যাও যে তোমার স্ত্রীকে ফিরিয়ে এনে আমার ঘরের লক্ষ্মীর আসনে বসিয়ে তাকে যজ্ঞ মর্যাদা দিয়ে তার পূজার অর্ঘ্য সাজাও। আর সকলে ভক্তি শ্রদ্ধার সহিত বলো, জয়ন্তী মঙ্গলা কালী কপালিনী ভদ্রকালী কপালিনী দুর্গে শিবে ক্ষমাধাত্রী সহস্রধারায় নমস্তুতে। দেবী পূজা নয় এই দানবের হাতে, দেবী লাঞ্ছনায় এই সবাই সংসারের পবিত্র কর্ম। তাই তো এই বস্তি বাড়িতে শোনা যাচ্ছে দেবীর কন্দন। না না, আমি সহ্য করবো না। কান্না আমি বন্ধ করে দেবই। তার আগে তোর ওই প্রাণ পাখিটা উড়ে যাবে রে জানোয়ার। তুই জানিস না যে কোন বিষাক্ত কালকেউটের লেজে পা দিতে চলেছিস? আমি কারণে যে পা দিতে যাবো কেন? আমি তো ভিখারি মানুষ। এবার তাহলে ওই স্বর্গে গিয়ে ভিক্ষা করবি। আজ তোর মিটে শয়তানিটা আমি শেষ করে দেবো রে জানোয়ার। শুভ কাজ তোমায় করতে হবে না মাসে। আমি এই সারা সুয়ারের বাচ্চাকে একেবারে শেষ করে দে বাবা, একেবারে শেষ করে দে। যে সমাজে ছেলের কাছে বাবার পরিচয় শুয়োরের বাচ্চা, সে সমাজে বেঁচে থাকার চেয়ে যে আমার মৃত্যু অনেক ভালো। তোর সব সময় আমার কাছে বাধা দিলে যে অপরাধ তুমি করেছ তার যোগ্য শাস্তি। কে তোমাকে কক্ষ থেকে ছেড়ে দিল? ভগবান তোমার মতো জানোয়ারকে নিধন করার জন্য আর আমার চরণ ধৌত করার জন্য। আলে 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 আলে, একই কথা লো। তোদের আসল কাজ তো ছেলে বিলে বিয়ানো। এই সব অস্ত্র শস্ত্র নিয়ে দেখ আমার হাতে দেখ। এবার তুই বল না লো, তুই কাকে তুই মায়ের ভোগে পাঠাবি? না না, এই শয়তানের কথা আমি বিশ্বাস করো না। এরা সব একই দলের মা। কি বললে? আমি শয়তান? তাহলে তুই এবার এই শয়তানের শয়তানিটা দেখ। তুষার, এই মেয়েটাকে নিয়ে তোর যদি ফুর্তি করার ইচ্ছা থাকে, কারণ কালেই আজ আমি ওকে বিদেশে চালান করে দেবো। আমার দেহে এক ফোঁটা রক্তে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোর শরীরের শেষ রক্ত বিন্দুটা
ভিখারি বাবা, তুই কি করলি রে জানোয়ার? ছেলে হয়ে তুই নিজের বাপকে। আমি খুন করিনি, খুনটা করেছ তুমি। তার প্রমাণ তোমার হাতে। এক্ষুনি পুলিশ আসবে, তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমি এই সুন্দরীকে নিয়ে ভিখারি বাবা, আমি তো মরবই বাবা। তুমি তুমি ওই 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 শয়তানের হাত থেকে আমার মাকে তুমি তুমি বাঁচাও। ভিখারি বাবা, স্বয়ং ভগবান এলো, এর হাত থেকে বাঁচাতে পারবে না। মানুষ বাঁচাতে পারবে তুষার মজুমদার। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হ্যাঁ তুষার মজুমদার, যেমন যুগে যুগে ভগবান মর্তে অবতীর্ণ হয়ে পাপ ও পাপীদের সংহার করেছেন, তেমনি কিছু মানুষও বানিয়েছেন তোমার মতো জানোয়ারগুলোকে ধ্বংস করে এই পৃথিবীকে কলস মুক্ত করতে। তাই যদি বাঁচতে চাও ওর হাতটা ছেড়ে দাও। এই হাত তুমি কোনোদিন পাবে না, আর এই হাত যদি চাও তোমার প্রাণটাও দিতে হবে। তুষার পালাবার চেষ্টা করলে আবার আমি গুলি চালাতে বাধ্য হবো। আমি তো কোনো অপরাধ করিনি স্যার, বরং খালি আমার বাবাকে খুন করেছে, তাই না রে শয়তান? দারোগা বাবু, এই দেখুন, এই ক্যামেরাতে এই ছবি সব বন্দী করা আছে। তুষার বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নারী পাচার, মাদক দ্রব্য সহ অসংখ্য অসামাজিক কার্যকলাপ ও নিজের বাবাকে খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করিলাম। কনস্টেবল গ্রেপ্তার করুন। এমন করে গা, ছেলে হয়ে নিজের বাবাকে খুন। এর চেয়ে অনেক বেশি অপরাধী আপনি বীরেন্দ্র রাধারানী। আজ পর্যন্ত এই সমাজ বিরোধী যতজন ধরা পড়েছে তাদের মধ্যে যা মাথা যে আপনি, তার প্রমাণ আমার কাছে আছে। সো ইউ আন্ডার অ্যারেস্ট। না, আর এক পাও এগিয়ে আসার চেষ্টা করবেন না দারোগা বাবু, নইলে আমি এই সব কটাকে লাশ বানিয়ে ছাড়বো। আমি সেই বৃহন্নলা রাধা রানী, সমাজের জঞ্জাল, অপেক্ষিত, অবহেলিত আর অবহাসের পাত্রী আমরা। সেই সব দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে এই বুকে চেপে রেখে এই সমাজের বুকে ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম আমি। আমার শুধুমাত্র আমি আমার বাবা মার অতৃপ্ত আত্মার শান্তির জন্য, আর আমার সেই মিশন সাকসেস, আমার মিশন। এই পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে আসে আর সারা জীবন সে হেসে খাইয়ে বেড়ায়, আর একদিন সকলকে কাঁদিয়ে চলে যায়। কিন্তু আমি এসেছি কাঁদতে কাঁদতে, আর সারা জীবন আমি কেঁদেই চলেছি। কিন্তু যাবার সময় আমি হাসবো, আর হাসবো, হেসে হেসেই যাব, আর সেই হেসে হেসেই বলবো, কি হলো না, কি হলো।
ছেলে হলো না মেয়ে হলো, ছেলে হলো না মেয়ে হলো। আমি চলে গেলি পাষাণের বুকে লিখো না আমারি নাম, বিদায়ের আগে শুধু মিনতি করে গেলাম, আমি চলে গেলি পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায় বসে যাও, আবার সিন আছে, আরেকটা সিন আছে। মিনতি করে গেলাম, বসে পড়ুন, আরেকটা দৃশ্য আছে, শেষ হয়নি এখনো। আমি চলে দয়া করে আপনারা বসবেন, এখনো যাত্রা শেষ হতে আর কিছুক্ষণ বাকি আছে। দয়া করে বসে পড়ুন, আপনারা উঠবেন না। আমি চলে গেলে তুমি আবার তোমার বাবা মার কাছে ফিরে যেও গো। আমি তোমার জীবনে এসে তোমার জীবনের কয়েকটা উজ্জ্বল সময় আমি নষ্ট করে দিয়ে গেলাম গো। না লক্ষ্মী না, তুমি চলে যেতে পারো না। ভাগ্য দোষে পিতার ত্যায্য পুত্র হয়ে হে পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে বলো? কিন্তু আমি তো তোমায় এতটুকু সুখ দিতে পারিনি গো। সারা জীবন শুধু দুঃখ, কষ্ট আর যন্ত্রণা দিয়ে গেলাম। আমরা সুখী ছিলাম লক্ষ্মী, আমরা কেউ কোনোদিন একে অন্যের উপর দোষারোপ করিনি। ভাগ্যকে মেনে নিয়ে হাজারো দুঃখ কষ্টকে বরণ করে আমরা তো ভালোই ছিলাম, সুখে ছিলাম। সবার সব সুখ যে সবার ভগবান সবার কপালে দেয় না গো। তাই তো এই জীবন ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। আর যাবার সময় ভগবানের কাছে কামনা করি আমি যেন পর জন্মে ঠিক তোমার মতো স্বামী তোমাকে স্বামী রূপে পাই। তুমি চুপ করো লক্ষ্মী, তুমি চুপ করো। তোমার কষ্ট হচ্ছে কথা বলতে। হোক কষ্ট, তবু আমাকে তুমি চুপ করে দিও না গো। আমাকে একটু বলতে দাও। আমার সময় ফুরিয়ে আসছি। তুমি ও কথা বলো না লক্ষ্মী। বলতে তো আমিও চাইনি গো, কিন্তু দেহতের লিখন ঘন্টাবার সাধ্য আমাদের নেই গো। তাই
তুমি এমনি ভাবে আমায় ছেড়ে চলে যেতে পারো না। চলো চলো, এক্ষুনি তোমাকে আমি ডাক্তারখানায় নিয়ে না, ওগো, না, কোনো কোনো লাভ হবে না গো। আমি আমি বুঝতে পারছি আবার আয়ু শেষ হয়ে যাচ্ছে। রাখো, আর যাবার সময় আমি তোমাকে একটা শেষ শেষ অনুরোধ করছি। বলো বলো লক্ষ্মী। আমার মৃত্যুর পর তোমার একটু পায়ের ধুলো আর আবার বালিশের নিচে রাখা আবার বাবার একটু পায়ের ধুলো আবার সারা শরীরে ছিটিয়ে তুমি কি করলে লক্ষ্মী? এই জগৎ সংসারে আমায় একলা রেখে, না না, এ হয় না, এ হতে পারে না। আমার সুখ দুঃখের সাথে লক্ষ্মী আমায় একলা ছেড়ে চলে যেতে পারে না। এই যে সুন্দরমের কণ্ঠস্বর বলে মনে হচ্ছে, না না, লক্ষ্মীর মৃতদেহ ওদের সামনে বের করানো যাবে না। সুন্দরম, হাই হাই হাই, ভেতরে আয়। ভালো আছো তো ভাই? বাড়ির আর সকলে? সব বলবো। আগে আগে তুমি আমায় ক্ষমা করে দাও। কেন? কিসের জন্য রে ভাই? তুমি নিশ্চয় শুনেছে যে আমি মেজদা আর মেজদি আবির ভোগে আমি অনেক অন্যায় পাপ কাজ করেছি। না না, তুই পাপ করবি কেন রে? তোর কোনো উপায় ছিল না দাদা। আমি বেকার, তাই ওদের অর্থের অহংকারে কুকাজ করার প্রতিবাদ আমার সাধ্য ছিল না দাদা। তাই আমি ওদের সাথে কাপ ফেসিয়ে শুধু অভিনয় করে গেছি। আমার মধ্যে কোনো অন্যায় পাপ ছিল না মুর্গা। যাক, ও বাড়ির সবাই কেমন আছে ভাই বল? মেজদা পাপের ফলে জেলে গেছে আর মেজ বৌদি হয়েছে পাগলিনী। আর বাবা মা? ওরা বাবাকে পাগল সাজিয়ে পাগলাগারে দেয় আর মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছিল, কিন্তু রিতেশ দা সেই কথা শুনতে সে বলল বাবাকে পাগলাগারে দে আর মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা নেব, আর ওদের বাইরে কোথাও না নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখবো। তাহলে বাবা মা এখন কোথায়, কেমন আছেন তারা? আছেন আমার বাড়িতে, কিন্তু কেমন আছেন এই কথা জিজ্ঞাসা করতে তোর লজ্জা করলো না? তুই বুঝতে পারছিস না যে এই অবস্থায় তোর কথা ভেবে তাদের মনের অবস্থা কি? বেশ পারছি, আমি সব বুঝতে পারছি রে নিতে, কিন্তু কোনো কিন্তু নয়। বাবা মা দুজনে এ বাড়িতে আসছেন। না না না, সে হয় না, হতে পারে না। ওরে ওরে, তোরা তাদেরকে নিষেধ করেছিলাম। আমরা দুজনে মিলে
অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আইলা ঝড় কিংবা তীব্র গতিবেগ সুনামি রোধ করে যায়, কিন্তু বাবা মাকে থামানো গেল না। তাই তাই যা ভবিতব্য তা ঘটবে, কিন্তু কিন্তু বৌদি কই, তাকে তো দেখবি। এই যে চিৎকার করে তোরা ওর চির নিদ্রাটা ভঙ্গ করে দিস না রে। লক্ষ্মী বড় পুণ্যবতী ছিল রে, তাই তো বাবা এ বাড়িতে আসার আগে তার মুখ দর্শন করবেন না বলে সেই পৃথিবী ছেড়ে চলে গেছে। বাবার কোনোদিনও দর্শন করতে পারবেন না ওর জীবন্ত মুখ। সত্য, কিন্তু এখন আমি কি করব? কেমন করে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করব? কিন্তু কি করে বাবাকে দেখাবো আমার এই জীবন্ত মুখ? ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করা সত্যনিষ্ঠ সাত্বিক তিনি ব্রাহ্মণ, তিনি যে আমাদের কুলদেবতা রাধা মাধবের নামে প্রতিজ্ঞা করে বলেছিলেন তিনি আমার জীবন্ত মুখ দর্শন করবেন না। তাই কোনো কারণেই আমি আমার এই মুখ জীবন্ত অবস্থায় দেখাবো না, তবে দেখাবো না। ওরে পুণ্যাম নরক থেকে উদ্ধার করবে বলে সন্তানের আরেক নাম পুত্র, সেই সন্তান হয়ে আমার কারণে আমার পিতা সত্যভঙ্গের অপরাধে সত্য নরকের পথে এগিয়ে যাবে, আমি হতে দিতে পারি না রে। তাই পিতাকে সত্যভঙ্গের পথ থেকে মুক্তি দিতে আমি আমার মুখ দেখাবো, তবে জীবন্ত নয়, মৃত। বাবা মা আপনারা আমায় ক্ষমা করুন। লক্ষ্মী তোমাকে ছেড়ে আমায় আর থাকতে হবে না, তোমার ভালোবাসার বন্ধন আমাকে তোমার কাছে আর কথা বলতে পারবে না রে, আর কথা বলতে পারবে না, কারণ কারণ পটাশিয়াম সায়ানাইড খাওয়ার ফলে সঙ্গে সঙ্গে মারা গেছে। তুমি ঠিক করেছ মা, সত্যি সত্যি তারা দুজনে। মেসমশাই, মেসমশাই আপনি না প্রতিজ্ঞা করেছিলেন ওদের ওদের জীবন্ত মুখ দর্শন করবেন না? হ্যাঁ করেছিলাম, আজ নিজেই আমি প্রতিজ্ঞা ভঙ্গ করে নরকে যেতে পারেন। সন্তান হয়ে সে তো আপনাকে নরকগামী করতে পারে না, তাই তাই সে সত্য ভঙ্গ করে আপনাকে নরকগামী হওয়ার হাত থেকে রক্ষা করতেছে, বিষ খেয়ে আত্মহত্যা।
পৃথিবীর সব থেকে যেটা বড় বড় ভারী সে হলো বিচার কাঁধে পুত্রের লাশ। প্রতিজ্ঞার নাগ পাশে বন্দি পিতা সন্তানের হলো সর্বনাশ, নিষ্ঠুর সমাজ তাকিয়ে দেখো, পিতার কাঁধে পুত্রের লাশ, পিতার কাঁধে পুত্রের লাশ, পিতার কাঁধে পুত্রের আমাদের পরবর্তী আকর্ষণ দুর্গা পূজায় দেখতে পাবেন মাতৃদুগ্ধের বীজ। মাতৃদুগ্ধে বীজ। নমস্কার।